এক বছরে দুইবার বিপর্যয়। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এ যেন এক অভূতপূর্ব অন্ধকার অধ্যায়। যে পিএসএলভি রকেটকে দশকের পর দশক ধরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ওয়ার্কিং হর্স বা কাজের ঘোড়া বলে গর্ব করে এসেছে, সেই আস্থার স্তম্ভেই এখন ফাটল স্পষ্ট। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 15টি কৃত্রিম উপগ্রহ নিয়ে পাড়ি দিলেও গন্তব্যে পৌঁছানো হলো না পিএসএলভি C62 এর। যান্ত্রিক ত্রুটির কারণে কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে মিশনটি ব্যর্থ হয় ভারতের মহাকাশ মুকুটে বড় সড় আঘাত লাগলো। গত বছরের মে মাসেও ঠিক একইভাবে ব্যর্থ হয়েছিল এই রকেট। এক বছরের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেবল প্রযুক্তিবিদদের নয়, ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রহস্যের দানা বাঁধার কারণটি নেহাতই সামান্য নয়। এবারের মিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল DRDO এর তৈরি সামরিক উপগ্রহ অন্বেষা। চীন ও পাকিস্তানের গতিবিধির ওপর নজরদারি চালাতে সক্ষম এই উপগ্রহটি কক্ষপথে স্থাপিত হলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতো বলেই দাবি দিল্লির কর্তাদের। ভারতীয়দের দাবি, মহাকাশের অতল গহ্বরে অন্বেষা হারিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে সীমান্ত ওপারের শত্রু শিবির। গত বছর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাজস্থানে DRDO এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারির ঘটনা এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিদেশি গুপ্তচর সংস্থা ISI বা অন্য কোনো প্রতিকূল শক্তি কি তবে সংস্থার অন্দরেই জাল বুনেছে? যে রকেটের সাফল্যের হার 90%-এরও বেশি, সেখানে মাত্র কয়েক মাসের ব্যবধানে একই প্রযুক্তিগত ভুল হওয়াটা বিজ্ঞানীদের কাছেও বেশ অস্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে ইসরোর বাণিজ্যিক সুনাম নষ্ট করতে এবং ভারতকে বিদেশি কৃত্রিম উপগ্রহ পাঠানোর ব্যবসা থেকে ছিটকে দিতেই পরিকল্পিতভাবে এই বিপর্যয় ঘটানো হতে পারে। কারণ এই ব্যর্থতার ফলে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মহাকাশ বাণিজ্যের বিশ্বাসযোগ্যতা বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। কেন্দ্র এখনো পর্যন্ত কোনো উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ না দিলেও PSLV এর এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে এখন মরিয়া বিজ্ঞানীরা।